আজ আমরা যেই রোবট, অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলে থাকি, আপনি কি জানেন এর ধারণা প্রথম কোথা থেকে এসেছিল? যদি আপনার মনে হয় ইউরোপ থেকে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ এই ধারণা এসেছিল একাদশ শতাব্দীর একজন মুসলিম বিজ্ঞানীর মস্তিষ্ক থেকে। তার আবিষ্কার এতটাই উন্নত ছিল যে সে সময়ের মানুষ এগুলোকে বাস্তব রূপে মানতে পারত না, ফলে এগুলোকে জাদু মনে করত। তিনি এমন কিছু যন্ত্র আবিষ্কার করেছিলেন যেগুলো নিজে নিজেই কাজ করত, ঠিক আজকের রোবটের মতো। চলুন মাত্র 2 মিনিটে জেনে নিই কে ছিলেন এই বিস্ময়কর বিজ্ঞানী। তার নাম হলো ইসমাইল আল জাজারি। তিনি জন্মগ্রহণ করেন 1136 খ্রিস্টাব্দে বর্তমানের তুরস্কে। তিনি ছিলেন গণিতবিদ, উদ্ভাবক এবং অটোমেশনের জনক। তার আসল কাজ ছিল একটি বই রচনা করা। বইটির নাম কিতাবুন ফি মারিফাতিল হিয়ালিল হান্দাসিয়া। এই বইটিতে তিনি প্রায় 50টিরও বেশি স্বয়ংক্রিয় যন্ত্র বা রোবটের নকশা এঁকেছিলেন। জাজারির সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার ছিল স্বয়ংক্রিয় জল ঘড়ি। এর মধ্যে মানুষ, হাতি এবং সাপের যান্ত্রিক মূর্তি ব্যবহার করেছিলেন তিনি। কল্পনা করুন তো, শত শত বছর পূর্বে তিনি এমন একটি যন্ত্র তৈরি করেছিলেন যা সময় দেখার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে আওয়াজ করতে পারত এবং কাজও করতে পারত। এরই মধ্যে তিনি ক্র্যাঙ্কশ্যাফট আবিষ্কার করেন, যা আজও আধুনিক ইঞ্জিনে ব্যবহার হয়ে থাকে। তিনি কেবল রোবটের ধারণা দেননি, বরং তিনিই প্রথম প্রোগ্রামযোগ্য যন্ত্র তৈরি করেছিলেন। পশ্চিমা বিজ্ঞানীরা তাকে ফাদার অফ রোবোটিক্স বা রোবট প্রযুক্তির জনক উপাধি দিয়েছেন। তার কাজ সরাসরি লিওনার্দো দা ভিঞ্চি এবং আধুনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে প্রভাবিত করেছিল। আজকের সভ্যতা বহুল অংশে তার সেই 11শো শতাব্দীর গবেষণার কাছে চিরঋণী হয়ে আছে। প্রিয় বন্ধুরা, জ্ঞান কখনো এক জায়গায় থেমে থাকে না। মুসলিম বিজ্ঞানীদের এমন আরও বিস্ময়কর অবদান সম্পর্কে জানতে এবং আপনার জ্ঞানকে গভীর করতে এখনই সাবস্ক্রাইব করুন রিয়াসের ক্যানভাস চ্যানেলটিকে। মন্তব্য করে জানান পরবর্তী কোন ঐতিহাসিক বিষয় নিয়ে আপনি গবেষণা চান। দেখা হচ্ছে পরের কোনো তথ্যভিত্তিক ভিডিওতে।